এন্টারপ্রাইজে এআই ব্যবহার করতে গেলে সবচেয়ে ১ম এ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ভালো অডিট করা। মানে আপনার যে বর্তমান যে ওয়ার্ক টা আছে সেই ওয়ার্ক টা আসলে এসওপি অনুযায়ী ধরা যাক আমার যে বর্তমান যে ধরা যাক আমি একটা ওয়ার্ক ফ্লো কথা বলছি যে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের জন্য আমার একটা যে ওয়ার্ক টা আছে সেই ওয়ার্ক টা বর্তমান এসওপি থেকে আসলে কত দূরে? মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা অনেক সময় আমরা যখন কোম্পানি চালাই, আমরা ভাবি যে আমরা এসওপি অনুযায়ী চলছি। কিন্তু অডিট করতে গিয়ে আসলে দেখা যায় যে আসলে আমাদের যে এসওপি আছে সেই এসওপি থেকে এট লিস্ট 30 থেকে 35% হচ্ছে গিয়ে আসলে আমাদের এক্সিস্টিং যেটা অ্যাজ ইজ মানে যেটা বর্তমানে চলছে সেই অ্যাজ ইজ ওয়ার্ক ফ্লোটা আসলে চলছে। মানে কারণ আসলে সময়ের সাথে, সাথে কিন্তু আমাদের যে এসওপিতে যেই ওয়ার্ক ফ্লোটা আমরা ডিফাইন করেছি, কিন্তু আমরা আ যখন এটা নিয়ে কাজ করেছি, ধরা যাক ১ বছর ১.৫ বছরের মধ্যে কিন্তু এই ওয়ার্ক ফ্লোর মধ্যে অনেক চেঞ্জ এসছে যেটা আসলে আমাদের এসওপিতে আবার রিফ্লেক্ট ব্যাক হয়নি। তো এটা একটা বড় পার্ট যেটা অডিট করতে গিয়ে ইভেন আমার কোম্পানিতেও একই অবস্থা যে আমি যখন এটাকে অডিট করতে গেলাম তখন দেখা গেল যে আসলে আমার যে অ্যাজ ইজ যেটাকে এখন বর্তমানে চলছে আর তার পাশাপাশি এসওপিতে যেটা চলছে এটার মধ্যে আ একটা ফারাক আছে। সো আমি মনে করি যে কোম্পানিতে এআই ডিপ্লয় করার আগে ১ম এ আগে অডিট করতে হবে যে আমাদের বর্তমান ওয়ার্কফ্লো টা কিভাবে আছে? এবং এই ওয়ার্কফ্লো টা যখন আমরা অডিট করব, সেই অডিট করতে গিয়ে আমরা আসলে দেখব যে এই ওয়ার্কফ্লোর মধ্যে কোন জায়গাটাতে ডিজিটাইজেশন প্রয়োজন, কোন জায়গাটাতে আমাদের অটোমেশন প্রয়োজন। আমি বলছি যে সিম্পল অটোমেশন মানে সিম্পল অটোমেশন বলতে আমি এভাবে বলছি যে যেই অটোমেশনটা আসলে কয়েকটা ডিসিশন ট্রি ধরা যাক এখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তটা আসলে ৫ টা থেকে ৬ টা যে ডিসিশন ট্রি আছে সেই ডিসিশন ট্রি থেকে আসবে নাকি ১১ টা ডিসিশন ট্রি থেকে আসবে নাকি আরো কয়েকটা বেশি থেকে আসবে। তো আমি যেটা দেখেছি যে আসলে অর্গানাইজেশন এ কিন্তু ডিসিশন ট্রির এটা কিন্তু বেশি কমপ্লেক্স না। ফলে যেটা হচ্ছে কি এটা থেকে সিম্পল অটোমেশন করা সহজ। জাস্ট লাইক রেসিপি। আর ফাইনালি আমরা দেখি যে কোন অংশটা হচ্ছে কি হিউম্যান ইন দ্য লুপ আছে। যেখানে আমাদের এখন সময় বেশি লাগছে। তো সেখান থেকে হিউম্যান ইন দ্য লুপ এর অংশটা আমি কি হিউম্যানকে সেখান থেকে যদি সরিয়ে দেই, তাহলে সেই জায়গাটাতে আমি যদি একটা এআই বসাই, তো সেই এআই বসাতে গেলে কি চ্যালেঞ্জ আছে এবং কি জিনিসটা আমাদেরকে এখানে এড করব, সেটা আমাদেরকে দেখতে হবে। সেজন্য আমরা ১ম এ আমাদের যে ওয়ার্কফ্লো টা আছে সেই ওয়ার্কফ্লো নিয়ে বসা, সেই ওয়ার্কফ্লোটা বর্তমান এসওপি থেকে কত দূরে এবং সেই অ্যাজ ইজ যে ওয়ার্কফ্লোটা আছে সেই অ্যাজ ইজ ওয়ার্কফ্লো থেকে টু বি ওয়ার্কফ্লোতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটাতে কিছু জায়গায় ডিজিটাইজেশন করতে হতে পারে। কিছু জায়গায় সিম্পল অটোমেশন করা যেতে পারে এবং ফাইনালি খুব অল্প জায়গায় আমি দেখেছি যে খুব অল্প জায়গায় হিউম্যান ইন দ্য লুপ যেটা আছে সেখান থেকে হিউম্যানকে সরিয়ে সেখানে এআই বসানো যাতে এআই সেটাকে আ সরাসরি সিদ্ধান্ত নিতে পারে। তো এইজন্য আমি বলি যে আমাদের যেকোনো কাজে শুরুতে আমাকে ওয়ার্কফ্লো টা নিয়ে বসতে হবে এবং আমি এই ওয়ার্কফ্লো নিয়ে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের কথা বলছি এবং বিভিন্ন অর্গানাইজেশন সেই ওয়ার্কফ্লোটা কিভাবে অটোমেশন করা যায়, কিভাবে ডিজিটাইজ করা যায়। আর ফাইনালি যদি লাগে কোথায় এআই লাগবে, সেই এআইটা নিয়ে আমার আমার একটা বড় কাজ আমরা করছি। তবে এটাও ঠিক যে আমরা আসলে ক্লাউড উম যে এআই আছে, ক্লাউড এআই থেকে আমরা লোকাল এআই তে বিশ্বাসী। বিকজ লোকাল এআই তে আসলে আমরা দেখেছি যে ছোট মডেল দিয়ে কিন্তু অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। যদি আমরা সেই কোম্পানির ওয়ার্কফ্লো টাকে যদি আমাদের মতো করে টিউন করে নেই বা আমাদের মতো করে ফাইন টিউন করে নেই যাতে ওই কাজটা যাতে এই ছোট মডেল থেকেই করা যেতে পারে। সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বিশ্বাস করি যে এখন কিন্তু সব জায়গা থেকে একটা প্রেশার আছে যে আমাদের অপারেটিং কস্ট কমাতে হবে। অপারেটিং কস্ট কমাতে গিয়ে আমি আসলে ক্লাউড মডেলে কি আমাদের খরচ বাড়াচ্ছি? নাকি আমি আসলে ইন হাউস করতে গিয়ে খরচ বাড়াচ্ছি? নাকি ইন হাউসে কোন মডেলটা আমাকে ব্যবহার করলে খরচ কমে আসবে বা কস্ট অপটিমাইজড হবে? সেটা আমাদেরকে দেখতে হবে।